এই জানিস আমার হাজবেন্ড আমাকে এই নেকলেসটা সামনের সপ্তাহে দুবাই থেকে এনে দিয়েছে, খুবই কস্টলি। কিন্তু কাকিমা আমি তো এটা মেলা থেকে 60 টাকা দিয়ে কিনে এনেছি, আর তোমাকেও বোধহয় দেখলাম মেলাতে এরকমই কিছু একটা দেখছিলে। না না না, তুই ভুল দেখেছিস মনে হয়। একটু চিনি হবে? আসলে তোর কাকুকে বাজার থেকে আনতে বলেছিলাম, বেচারা ভুলেই চলে এসেছে। বাড়িতে আবার অতিথি বসে আছে, একটু চা করে দিতে হবে, তো আজকের মতো তোদের কাছ থেকে নিয়ে ম্যানেজ করে নেবো। দে এ নাও কাকিমা, একটু দুধ হবে? আসলে আমার ওই বোনজির মেয়েটাকে নিয়ে এসছে তো। বেচারা কেঁদে কেঁদে খুন হয়ে গেল গো, ঘোষও চলে গেছে, দুধও নিয়ে রাখা হয়নি। একটু দুধ দিস তো। এ নাও কাকিমা দুধ। এ লঙ্কা হবে? কিরে একটু হলুদ গুঁড়ো দিস তো। এই তোদের বাড়িতে 5 ফোড়ন আছে, আমাকে একটু দিস তো। ডাল করেছি, ডালে দেবো। আমাদের আবার 5 ফোড়নটা ফুরিয়ে গেছে, ডালে আবার 5 ফোড়ন না হলে ভালো লাগে নাকি? কিরে কোথায় গেলি? তোদের বাড়িতে সরষে আছে, একটু দিস তো থাকলে। ভেবেছিলাম সরষে ইলিশ করবো, তো কাকাকে বলেছিলাম ইলিশ আর সরষে নিয়ে আসতে, কিন্তু সরষে আনতে ভুলে গেছে। তো কি দিয়ে সরষে ইলিশ করবো? থাকে তো একটু দিস তো সরষে গুলো। আবার চলে এসেছো? বলছি তোদের কাছে 2টো টমেটো হবে, লাল লাল টুকটুকে। আসলে আমি একটু কষিয়ে কষিয়ে মাংস রান্না করছিলাম, তো ওই মাংসতে একটু টমেটোটা দিলে ভালো লাগতো আর কি। নে কাজে তো সব। এই শোন না, বলছি আমাদের বাড়িতে কিছু বাড়তি আসবাবপত্র আছে, সেগুলো কি তোদের বাড়িতে রাখা হবে? এসবে কি বলছে রে বাবা? আসলে আমার বাড়িতে অনেক জিনিসপত্র হয়ে গেছে, তো বাড়িটা একদম অগোছালো হয়ে আছে, নোংরা হয়ে আছে। বলছি তোদের বাড়িতে কি বাড়তি রান্না করা আছে আজকে? আসলে শরীরটা খুব খারাপ, সেই দুপুর থেকে জ্বর জ্বর করছে। তাই ভাবছিলাম যে তোরা আছিস পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী মানেই তো আপন জন, তাই না? তাই আমি আবার ভাবলাম যে খামোখায় এত শরীর খারাপ নিয়ে কেনই বা আমি মিছিমিছি রান্না করতে যাব। তোরাই তো আমার আপন জন। তোদের বাড়িতে যদি বাড়তি রান্না করা থাকে তাহলে আমাকে রাত্রিবেলা একটু জায়গায় করে দিয়ে আসিস। দুটো তো মানুষ, তোর কাকা আর আমি খেয়ে শুয়ে পড়বো। কি আমার মা তো আজকে রান্নাই করেনি, আমরা তো বাইরে খেতে যাবো। নিজেদের টাকাগুলো কি এভাবে বাঁচাবে নাকি? সবকিছু আমাদের থেকে চাইতে আসবে? সবকিছু তো নিয়েই যাও, শেষমেশ খাবারটাও। সত্যি তোমরা পারো বটে। বলছি তোদের বাড়িতে যে সয়া সসটা ছিল ওটা একটু দিস তো। আসলে আমি একটু চাউমিন রান্না করছি, আর এই চাউমিনে কি সস টস না হলে কি মানায় তুই বল তো? বলি এই বিট্টুর মা, তোমার ছেলে এমন বল খেলা খেলেছে না, আমার জানালার কাজ পুরো ভেঙে দিয়ে চলে এসেছে। বলি আমাদের কি টাকা গাছে ফলে না বলদের পিছন দিয়ে পড়ে শুনি? রোজ রোজ তোমার ছেলে গিয়ে কাজ ভেঙে দিয়ে আসবে, আমরা কাজ পাল্টাবো? হ্যাঁ, আমাদের কি পাগলা কুত্তায় কামড়িয়েছে? ইয়ার কি পেয়েছো নাকি? একদম চুপচাপ ঠান্ডা মেজাজে গিয়ে কালকে আমার জরিমানাটা দিয়ে আসবে। এই যে মিস্টার ব্যানার্জি, সারাদিন যদি এইভাবে আমার বাড়ির সামনে জল ফেলতে থাকে তো আমার বাড়িটা তো পুকুর হয়ে যাবে কি? নিজেদের বাড়িটাকে স্বর্গে তুলে রেখে কি আমাদের বাড়িটাকে নর্দমা পেয়েছেন আপনি নাকি? হ্যাঁ, নিজের বাড়িটাকে শুকনো আর আমার বাড়িটাকে পুকুর বানিয়ে খুব মজা পাচ্ছেন, তাই না? এই যে দিদি, রোজ রোজ যে এখানে নোংরা ফেলতে আসছেন, তো এটা কি নোংরা ফেলার জায়গা? দেখতে পাচ্ছেন না জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে? আমার বাড়ির সামনেটা কি নর্দমা পেয়েছেন নাকি সবাই মিলে? হ্যাঁ, এই কেন তোরা এসে কানের গোড়ায় এখন চিচিরমিচির শুরু করেছিস? হ্যাঁ, সারাদিন খাটাখাটনির পর দুপুর বেলা একটু শোবো কি তার ঠিক নেই। দুপুর বেলা সব এসেছে হট্টো হট্টো করে খেলতে। যা বাড়ি যা গিয়ে মায়ের কোলের মধ্যে গিয়ে ঘুমা। ছেলে পেলে হয়েছে সব কিচিরবিচির কানের গোড়ায় কানের কান পোকা মেরে দিল। আচ্ছা আপনারাই বলুন তো, সারাদিন খাটাখাটনির পর একটু দু চোখ বন্ধ করে শোবো, তারও জো নেই। কানের গোড়ায় এসে কিচিরমিচির শুরু করেছে, এগুলো কি সহ্য করা যায়? কেন আপনার ছেলেও তো সেদিন আমাদের বাড়ির সামনে এসে ক্রিকেট খেলছিল, এত করে বারণ করলাম বাবু কানের গোড়ায় চেঁচামেচি করিস না, তাও তো সেই খেলেই গেল, শুনলো আমাদের কথা। এখনো বাইরে গিয়ে দেখুন খেলেই যাচ্ছে। জানো তো ওই টুবলিদের মেয়েটার কি চরিত্রের খারাপ, সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টাই, জামা কাপড় পাল্টাবার মতো। কি বলবো বাবা, কি কেচ্ছা। তার মায়ের আবার কত বড় বড় কথা, আমার ছেলেকে বলতে এসেছিল আজে বাজে কথা, আমি দিয়েছি দুঘা ভালো করে। আসুক না, এবার দেখাবো মজা। ওই কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, টুবলিদের হয়েছে সেই হাল। আমার আবার বাপু ওইসব বিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা করার আমার কোনো ইচ্ছা নেই। কে করবে ও সব? সময় কোথায়? সারাদিন বাড়িতে বাসন ঘষবো না ওইসব করে বেড়াবো বাবা। আচ্ছা,
এই জানো তো, কালকে দেখলাম ঘোষবাবুর মেয়েটা সিগারেট খাচ্ছে। কি কপাল, কি সব দিনকাল এলো, কি লজ্জার কথা বাবা, করে টানছে আবার অতগুলো লোকের সামনে। ছি 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 ছি। তা তুমি এত লোকের হাড়ির খবর জানলে কোথা থেকে? আরে আমি যে সিসিটিভি ক্যামেরা সেটা তো আর কেউ জানে না, ঠিক আমার চোখে পড়ে গেছে। ওর মাকে গিয়ে বলবো কালকে, ওর জিনা হারাম করে দেবো। আমি নিজের জীবনে কিছু করতে পারিনি তো কি হয়েছে, অন্যের জীবনটা কিভাবে ধ্বংস করতে হয় সেটা আমার ভালো মতন জানা আছে। হ্যাঁ, তো গাইস আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের ভিডিওতে কোন কাকিমার পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন টাইপ নিয়ে ভিডিও দেখতে চাও সেটি আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের টাইপ অনুযায়ী ভিডিও বানানোর। আর হ্যাঁ গাইস, আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখে আমার পাশে থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। ততক্ষণ লাভ ইউ অল, বাই। আমুক ডুমুক আমার ডুমুক